वेलकम टू एस फैमिली ब्लॉग्स। चलो आज के दिनটা শুরু করা যাক। আর আমার কিছু টিপস এন্ড ট্রিক্স হেয়ার রিলেটেড, বিউটি রিলেটেড, ফ্যাশন রিলেটেড, ট্রাভেল রিলেটেড, ব্যাঙ্গালোর, কলকাতা, যেখানে খুশি এই সব মাস্তি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো। কিপ লাভিং এস ফ্যামিলি, কিপ শেয়ারিং, কিপ কমেন্টিং। অ্যান্ড দ্য আদার থিং ইজ আমার একটুখানি টাইম চেঞ্জ হয়েছে ব্লগ পোস্ট করার। আমি রাতের মধ্যে এডিট করতে পারছি না, এত কিছু চলছে আর একটুখানি পড়াশোনাও করছি রাতে, তো আমার এডিটিংটা মিস হয়ে যাচ্ছে। তো প্লিজ তোমরা নোটিফিকেশনে বেল বাটনটা অন করে রাখো যাতে আমি যখন ভিডিওটা দিই তোমাদের কাছে পৌঁছে যাক। এখন আমি সকালে ভিডিও যেহেতু এডিট করছি, আমার করতে করতে 12টা 1টা হয়ে যায় অফিসের সাথে সাথে। তো মাঝে মাঝে আমি আবার চেষ্টা করব রাতে এডিট করে নেওয়ার, ওটা কমপ্লিট করে নেওয়ার, যাতে তোমরা জানো যে ব্লগ এসে গেছে, নাহলে একটা কনফিউশন থাকে যে ব্লগ আসছে কিনা। তো যাই হোক, প্লিজ টার্ন অন দ্য বেল নোটিফিকেশন অ্যান্ড কিপ ওয়াচিং এস ফ্যামিলি। গুড মর্নিং। আজকের দিনটা শুরু করছি ডাইরেক্ট লাঞ্চ থেকে। লাঞ্চ হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, অফিস যাচ্ছি। খালি ওপরে জ্যাকেটটা পরবো, আজ প্রচুর রোদ, তাই জন্য হেঁটে যাবো না, ওপর থেকে হেলমেট নামাবো আর র্যাপিডো করে চলে যাবো। বাট সেটা ডিপেন্ড করছে র্যাপিডো পাওয়ার ওপর। যাই হোক, লাঞ্চে খেলাম খিচুড়ি, অনেকটা আছে, একটুখানি স্বপর্ণদাকে দিয়ে দেবো। কালকে স্বপর্ণদার ডিনারে কিছু নিয়ে এসেছিলো, তো ডিনার তো খুব ভালো খাবার ছিল। আর এটা হচ্ছে রাতের রুটি, ক্যাসারোলটা নোংরা তাই জন্য এতে রেখে দিয়েছে দিদি। আর এটা হচ্ছে পকোড়া, যেটা খিচুড়ি দিয়ে খেলাম। অফিস যাচ্ছি, তোমাদেরকে অফিসের আর কি আপডেট শেয়ার করব। তো দেখি পুরো দিনটা কি করি। আপাতত একটা জিনিস মাথায় আছে, তোমাদের সাথে শেয়ার করব, আমার বিজনেসের ডে 0 ভার্সন, তো ওটা তোমাদের সাথে শেয়ার করব এসে। আর আরেকটা জিনিস হচ্ছে, আজকে রাতে 12টার সময় ঋষিকেশ দার বার্থডে, তো তাই জন্য কেক তো কিনতে হবে। এবার ভাবির বাড়ি যাব না কি করব সেটা একটুখানি প্ল্যান করতে হবে, সেটা ভাবিকে ফোন করব। আপাতত বার্থডের কোনো কিছু প্ল্যান করা হয়নি, কেক থেকেই শুরু করব। থার্সডে জন্মদিন, আজকে ওয়েডনেসডে 12টার সময় সেলিব্রেট করব। আমি এই লিপস্টিকটা আর এইটারই নাইকারই একটা পিঙ্ক কালারের লিপস্টিক অন এ ডেইলি বেসিস লাগাই, কিন্তু তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে। আমি অনেস্টলি বুঝতে পারি না যে কোন লিপস্টিকটা ভালো। আর আমার কাছে এইটা আছে, তো আমার কি আর কোনো ব্রাউন কালারের লিপস্টিক কেনা দরকার? বা আমার কাছে একটা পিঙ্ক কালারের লিপস্টিক আছে, তো ওই পিঙ্কটার আর কোনো শেড দরকার? আমার মনে হয় সব এক। সবাই যে এত ইনফ্লুয়েন্সার্সরা লিপস্টিক সোয়াচ করে, লিপস্টিক দেখায়, ওরা কিভাবে বোঝে? আমার তো মনে হয় সবকটা সেম কালার। ব্র্যান্ডের লিপস্টিক কিনবো, কোন কালার কিনবো বুঝতে পারি না আমি, তাই জন্য লিপস্টিকের নলেজ আমার 0 বলতে পারো। জাস্ট 2-3টে বেসিক আলাদা আলাদা কালার কিনে নিয়েছি। এই কালারটাও খুব ভালো ইন্ডিয়ান স্কিন টোনের জন্য। तुम नहीं बोलोगी तो भी चलेगा ना। नहीं पर ठीक है, मैं वीडियो ले लेती हूँ। बहुत सुंदर। অফিসে গিয়ে দেখলাম সুরভির সাথে দেখা করার পর সুরভি বলল চল নিচে ক্যাফেটেরিয়াতে, 3 জনের বার্থডে একসাথে সেলিব্রেট হচ্ছিল। হ্যাপি বার্থডে টু ডিয়ার সুরভি, হ্যাপি বার্থডে টু ইউ। আমি অফিস থেকে বাসে করে এসেছি, আজকে ক্যাব বুক ছিল না। আসার সময় কুন্নালি গেটের ওখানে একটা ক্লিপের দোকান ছিল, এই ক্লিপের কালেকশনগুলো দেখে আমি আগে গিয়ে আবার পেছনে এসেছি। এত সুন্দর সুন্দর কালার আছে। কুন্নালি গেটে নেমে একটা ক্লিপের দোকানে খুব সুন্দর ক্লিপও দেখতে পেয়ে গেলাম। ওটা অর্গানিক থেকে, সামানা থেকে কিনেছিলাম আমি, বাট কমে এখানে পেয়ে গেলাম, 35 অনলি। আনারের দাম 250 টাকা করে কেজি, বলো। 2টো আনার নিলাম, 157 হয়ে গেল, 650 গ্রাম। যাই হোক, অনেকদিন আনার কিনিনি, অনেক দিন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। নাশপাতি আপেল আছে বাড়িতে, আনার কেনা হয়নি, তাই 2টো নিয়ে নিলাম। ঢুকে গেছি, এসে পুরো জল খেলাম ডক করে। অ্যাকচুয়ালি ওয়েদার নেই আর জ্যাকেট পরার, আমি যেহেতু স্লিভলেস পরেছিলাম তাই জ্যাকেট পরে গেছিলাম, ভাবলাম যে রাতে ঠান্ডা লাগবে, কিন্তু
খুব গরম আজকে। আমি তো হেঁটে এলাম, গরম লাগছে, ঘামছি, সেটা আলাদা কথা, বাট এমনিও গরম আছে। অফিসেও জ্যাকেটটা খুলে নিতে হয়েছিল আমাকে, এত গরম লাগছিল। প্লাস এই জায়গাটা খুব মোটা। মা যখন এসেছিল উটিতে পড়ে গেছিলাম, উটিতে তো অত ঠান্ডা হয়, ওখানে চলে গেছিলো। তা আমি যদি পরিও কিছু পাতলা বার করতে হবে। আর এই জুতোটা আমি ওয়েস্ট সাইড থেকে কিনেছিলাম, কি সুন্দর দেখতে, হোয়াইট আর ব্ল্যাক, খুব কমন কালার। বাট এবার আমাকে মনে হচ্ছে ফেলে দিতে হবে, কেন কি আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এর যে পেছনের স্ট্র্যাপটা, এটা খালি খুলে বেরিয়ে যাচ্ছে, কেন জানি না। আমি ভাবলাম যে চ্যাপটা থাকে সবসময়, তাই জন্য হয়তো, বাট এমনিও খুলে বেরিয়ে যাচ্ছে। আজ ঋষিকেশদার বার্থডেতে কী করব বুঝতে পারছি না, কেন কি ঋষিকেশদার অ্যাকচুয়ালি যে ফ্রেন্ডস প্রীতম, প্রশান্ত ভাইয়া, ওরা কেউ নেই, আমি আর ভাবি আছি খালি। ওরা সবাই হোম টাউন, প্রশান্ত ভাইয়া বিহার গেছে, প্রীতম কলকাতা গেছে, সবারই কাজ ছিল, কিছু না কিছু যেতেই হতো। আমি বুঝতে পারছি না আমি কি করব, কেন কি ভাবিও, যেহেতু ভাবি প্রেগনেন্ট, তো 12টা অবধি জাগার মানে ঠিক না, জাগাবো না। তাই ফোন করে বললাম যে কালকে চলে আসবো, বা ঋষিকেশদা যদি যায় কালকে দেখা করতে চলে আসবো, বা কালকে কেক নিয়ে চলে যাবো, প্রথমে প্ল্যান করেছিলাম। তো দেখি আপাতত আজকে রাতে কি করি। সবসময় তো একটুখানি সাজানো গুছানো হয়, নয় আমার বাড়িতে বার্থডে হয়, তার আগের বার ভাবির বাড়িতে হয়েছে, তার আগের বার আমার বাড়িতে হয়েছিল 2023-এ, 24-এ ভাবির বাড়িতে হয়েছে, 25-এ এখানেই হতে হবে। তো কিছু একটা ছোটোখাটো ব্যাকড্রপ করে নেবো, কেক টেক নিয়ে আসবো, আনিয়ে নেবো। দেখি, অলরেডি টায়ার্ড লাগছে, ঘুম ভালো করে হয়নি। আমি অ্যাকচুয়ালি বেন্টো কেক অর্ডার করেছিলাম, আর মুডটা খারাপ হয়ে গেল। বেন্টো কেক ঠিক আছে, একটু তো বড় হবে, কেন কি খালি আমরা 3 জন আছি, সুপর্ণ, ঋষিকেশ আর আমি। এবারে বেন্টো কেকটা এত ছোট এসছে, এইটুকুনি, আমার দেখে পুরো মুড অফ হয়ে গেল। 300 টাকা দিয়ে আনালাম। অনলাইন কেক আনালে এটাই প্রবলেম, হয়তো আর একটু কিছু আনাতে হবে, দেখি কি করি। ডিনারটা আগে করে নিই, তারপর সাজাতে বসবো। ডিনারে আছে লুচি, একটু খিচুড়ি। লুচিটা কালকেরই ছিল, কিন্তু ভালো ছিল, খেয়ে দেখলাম একটুখানি ভেঙে, আর ঘুগনি, তার সাথে ডিমের ভুজিয়া। খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। কি অবস্থা, কথা বলতে বলতে লুচির সাথে খিচুড়ি দিয়ে খাচ্ছি। আমি আর একটু কিছু আনিয়ে নিয়েছি, ওটা আনতে যাচ্ছি, নিচে গেট লক হয়ে গেছে বলে। চলো, ঋষিকেশদাকে ভাগিয়ে দিয়েছি, বললাম যাও উপরে, কেন কি সুপর্ণদার রুমেও করতে পারি, বাট আমার একটু ডেকোরেশন করা আছে, টেবিলটা একটুখানি কিছু কিছু আছে, তো ওটা ভাল লাগে বেশ। আর আমি কেন ঋষিকেশদার জন্য এত করছি, বিকজ 2-3 বছর ধরে আমরা সবাই মিলে ভালো করেই সেলিব্রেট করি। আর এইবার আই থিঙ্ক ঋষিকেশদার 30th বার্থডে, তো যদি কিছু না করি তাহলে হয়তো খারাপ লাগবে না, বাট স্টিল একটা মনে আসবে। এটা হচ্ছে ফার্স্ট লুকটা, যেখানে কিছু নেই, বিফোর আর আফটার ভিউ কিছু একটা ভেবে রেখেছি আমি, এটা করি তারপর দেখাচ্ছি। ইনস্টামার্ট থেকে জিনিস চলে এসছে, এটা হ্যাপি বার্থডে, দেখি কীরকম দিয়েছে। এটা একটুখানি রোজ, কেকের চারিপাশে, রোজ না, এটা এমনি রেড ফ্লাওয়ার্স। এটা একটুখানি ক্যান্ডেলস, আমার এমনিও দরকার ছিল, 3-4টে এখন ইউজ করব। এইটা ঋষিকেশদার জন্য মাস্ক আনিয়েছি, আমরা সবাইও পরে নেবো। আংশের জন্য আনিয়েছি, কালকে আংশকে দিয়ে দেবো। এটা একটা লিচি এক্সট্রা আনিয়েছি, অ্যাড করলে পাচ্ছিলাম অফার কিছু। এটা রোল অন ফ্রি দিয়েছে। আর এটা হচ্ছে আই থিঙ্ক, এটা লাইটস, এটা ওই গোল্ডেন লাইটস। আরে ইয়ার, এরকম একটা লেটার করে দিয়েছে, তো করতেই টাইম লেগে যাবে। আমি একটু একটু করে সেলোটেপ কাটছি আর এখানে চিপকিয়ে রাখছি। এটা হ্যাপিটা লেগে গেছে, দেখো কি সুন্দর এরকম কার্লস, এটাও করছি এরকমভাবে। এটা হচ্ছে আমার ফার্স্ট ডেকোরেশন। বিয়ের পর আইটা অনেক দূর হয়ে গেছে, বাট ঠিক আছে। উফ, কি গন্ধ বেরোচ্ছে এই ক্যান্ডেলগুলোর থেকে। 12 বাজে, জাস্ট জ্বালালাম। এ দেখো, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे। देखो मैंने हैप्पी बर्थडे लगाया है। हाँ वही तो,
हाँ चलो डिस्को लाइट चल गया। ये हैप्पी बर्थडे फाइनली। मैं ऐसे सजाई हूँ, ऐसा लग रहा है। हेलो हैप्पी बर्थडे। थैंक यू। हैप्पी बर्थडे। हैप्पी बर्थडे टू यू। हैप्पी बर्थडे टू यू। बत्तियां तो बुझाओ। हाँ विश नहीं मांगा आपने। इतना सन्नाटा क्यों है? ये क्या हो गया तेरा? दिख नहीं रहा सही में। और কালকে তোমাদেরকে বলা হয়নি যে আমি কি বিজনেস প্ল্যান করছিলাম বা কি আমার মাথায় ছিল। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কিছু একটা নতুন শুরু করতে ইচ্ছা করছে বা কিছু একটা শিখতে ইচ্ছা করছে, কিছু একটা করতে ইচ্ছা করছে। তখন মাথায় এলো যে কয়েকটা কানের কিনতে গেছিলাম কদিন আগে, দিদি যেখানে এক্সিবিশন লাগিয়েছিল ওইখানেই, রেজিন আর্টের জুয়েলারি বেসিক্যালি। তো এটা আমি আগেও দেখেছি বাট কোনোদিন মাথায় আসেনি যে এটা বাড়িতেও করতে পারবো। এই কানেরগুলো এত সুন্দর আর 350-400 দিয়ে আমি ভাবলাম যে ওয়ার্থ ইট না, কেন কি এটা ইজিলি করা যায়। আর এটা এখন তো আমি বুঝতে পারছি যে এটা কীভাবে করেছে কিছু রিসার্চ করার পর। তো আমি 2-3 দিন ধরে, আর যখন কানেরগুলো নিয়েছিলাম তখন একটুখানি মাথায় এসেছিলো, তো কয়েকটা ভিডিও দেখেছিলাম। আবার 2-3 দিন ধরে লাগাতার কয়েকটা ভিডিও দেখলাম যে এই রেজিন, এগুলো বেসিক্যালি রেজিন আর হার্ডেনারের একটা লিকুইড মিক্সচার থাকে যেটা দিয়ে ওরা এই কানেরগুলো করে। প্লাস গোল্ডেন লিভস ইজিলি পাওয়া যায় যেগুলো ক্রাশ করে দিতে হয়। আর ওরা রোজ পেটালস ইউজ করেছে, ড্রাইড রোজ পেটালস। সেম ওয়েতে আরেকটা কানের আমি নিয়ে এসেছিলাম যেটাও খুব সুন্দর, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। তো ওটাই ম্যাটার করে। নিচে ওরা এরকম আলাদা করে খাঁচ কিনে নেয় আগে, যে আলাদা আলাদা জুয়েলারির খাঁচ কিনতে পাওয়া যায়। তো ওই গ্যাপটায় রেজিনটা করতে হয়। তো এটা করা খুবই সোজা, আর জানি না এবার করতে বসলে বুঝতে পারবো সোজা কিনা। আর নিচের এগুলো আলাদা করে পুঁতিগুলো পাওয়া যায়, জাস্ট ওগুলো ফিট করে দিতে হবে। তো এটা কি 350-400 দিয়ে তুমি বলো, যদি তুমি এটা বাড়িতে করতে পারো তাহলে কি ওয়ার্থ ইট? না, কিন্তু ওরা অনেক বাল্কে প্রডিউস করে, অনেক খাটনি হয়, এগুলো ম্যানুয়ালি করতে হয়, কোনো হাত দিয়ে না করলে কোনো মেশিন নেই যেটা এগুলো বানিয়ে দেবে। বাট দ্য অনলি ডিফারেন্স ইজ এইটুকুনি করতে হয় হাত দিয়ে, এগুলো সব মেশিন দিয়ে তৈরি হয়, খাঁচটা মেশিন দিয়ে তৈরি হয়, এই পার্লসগুলো ফিট করতে হয়, দ্যাটস অল, ফিট করতে হয় হাত দিয়ে। তো আমি ভাবলাম যে একটু দেখি তো খুঁজে এটা করতে পারবো কিনা। তখন অনেক খোঁজার পর আমি দেখলাম অ্যামাজন থেকে রেজিন আর হার্ডেনার আমি কিনতে পারবো। শুরু করি, কিছু কিছু প্রিকশনস নিতে হয়, গ্লাভস পরা, এই পরা, সেগুলো আমি আগে জিনিসপত্রগুলো অর্ডার করি। সো তাই জন্য আমি বলেছি দিস ইজ জাস্ট আ ডে 0, আইডিয়েশন ডে। আমি জাস্ট কি আইডিয়া করছি, কি ভাবছি, কি করছি, কেন প্ল্যান করছি। আনসার হচ্ছে জাস্ট কিছু একটা নিজের থেকে নতুন করতে ইচ্ছা করছিল, কিছু একটা শিখতে ইচ্ছা করছিল। তাই আমি ভাবলাম যে ফর আ স্টার্ট এই কানেরগুলো রেপ্লিকেট করতে পারি, বা কোস্টার বানানো খুব সোজা। ইয়ে খাঁচটা পাওয়া যায় কোস্টারের মতো, তো ওর মধ্যে জাস্ট জেলাটিন বলছি, রেজিনটা ঢালতে হবে। তো দেখি জিনিসপত্রগুলো অর্ডার করি, একটুখানি কস্টলি জিনিসপত্রগুলো, কেন কি খালি একটা দুটো জিনিস রেজিন আনালে চলবে না, কিছু প্রিকশনারি জিনিসও আনতে হবে, কালার্স আনতে হবে, যেই কালার্সগুলো আমি মিক্স করতে চাই। এরা যেহেতু কালার দেয়নি, জাস্ট ফুলগুলো ড্রাইড ফ্লাওয়ার্স ইউজ করেছে, কিন্তু আমি ভাবছিলাম কালার একটা দুটো ফর স্টার্ট কালার অর্ডার করব। আর আমাকে খুঁজতে হবে এই ড্রাইড ফ্লাওয়ার্সগুলো কোত্থেকে পাবো। তো তোমাদের সাথে এখন ডে 0-তে শেয়ার করছি, যাতে তোমরাও কোনো আইডিয়া শেয়ার করতে পারো আর আমাকে বলো যে এটা করা, আমার এই আইডিয়াটা করা কি ঠিক হবে। আমি ভাবছি যেটা সেটা কি ঠিক, তোমরা কোনোদিন ট্রাই করেছো কিনা, ওটা কত ইজি, কত ডিফিকাল্ট। আর তোমাদের যদি ইচ্ছা থাকে আমার থেকে কিছু এইগুলো শোনার পর করার, তাহলেও আমাকে বলো, আমি আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বিজনেস এই জন্য বলছি, বিকজ যদি এটা ভালো করে করতে পারি তাহলে হয়তো ট্রাই করব, কাস্টমার্স বলবো না, বাট সেল করার টু পিপল যারা ইন্টারেস্টেড। আর
কেন আমার কাছ থেকে লোকেরা কিনবে, বিকজ আমি একটুখানি ভাবছি ডিজাইন নিয়ে এক্সপেরিমেন্ট করব, কিছু একটু ডিফারেন্ট রাখবো যেটা সচরাচর চারিদিকে পাওয়া যায় না। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করি। ব্লগটা কেমন লাগলো জানিও।